And what is your name? 유영의. Thank you. 유영의. পর্দা নামল ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো এবারের আসর। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া ৯ দিনব্যাপী এই উৎসবে অংশ নিয়েছিল ৯১টি দেশের চলচ্চিত্র নির্মাতারা, যেখানে ফিচার ও ছোট দৈর্ঘ্যের চলচ্চিত্র সহ দেশি বিদেশি মোট চলচ্চিত্র ছিল ২৪৫টি। দেশি নির্মাতাদের ৪০টিরও বেশি সিনেমা অংশ নিয়েছিল এই ফেস্টিভ্যালে। তবে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে উৎসবে অংশ নেয়নি কোনো সিনেমা। জাতীয় জাদুঘরে প্রদর্শিত সিনেমাগুলো ছিল সকলের জন্য উন্মুক্ত। এবারের উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কিরগিজস্তানের চলচ্চিত্র কুরাক। এদিকে বাংলাদেশ প্যানোরামা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ইউনিভার্সিটি অফ চাংখারপুল। এবারের উৎসবে অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনা নির্মিত সিনেমা ড্রেইনড বাই ড্রিমস। ছবিটি পরিচালনা করেছেন। স্পিরিচুয়াল ফিল্ম হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে কোরিয়ান সিনেমা এ ভ্যাস্ট অ্যালগোরিদম। একে ফিল্ম ফেস্টিভ্যালকে রাঙিয়ে তুলতে নান্দনিক সাজে সেজেছিল ঢাকার জাতীয় জাদুঘর। মিলনায়তন প্রাঙ্গণে প্রাধান্য পেয়েছিল চীনা চলচ্চিত্র ও সংস্কৃতি, যেখানে দেখা যাচ্ছিল খ্যাতনামা চীনা চলচ্চিত্রের প্রচ্ছদ। সাথে ছিল দেশি বিদেশি চলচ্চিত্র ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পোস্টার। এবারের আসর নিয়ে ফেস দ্য পিপলের সাথে কথা বললেন বাংলাদেশ প্যানোরামার জুরি মামুনুর রশিদ। প্রতি বছর আমাদের এখানে ধরেন হচ্ছে প্রায় ২০০র মতো দেশের ডেলিগেটরা থাকে। এবার হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে সেভাবে করা যায় নাই। তারপরেও ৯১টা দেশের পার্টিসিপেশন ছিল ছবি দিয়ে, এবং মোটামুটি ৯০টা দেশের ডেলিগেট ছিলেন। এখন একটু কম আছেন, অনেকে চলে গেছেন মাঝে মাঝে। গোল্ডেন ফিচার ফিল্মে আমরা ছবি পেয়েছি ৯টা। আচ্ছা, ৯টা ফাইনালি পেয়েছি আর কি, কারণ বাছাই করার পরে ৯টা ছবি ওখানে প্রদর্শিত হয়েছে। আর ট্যালেন্ট ক্যাটাগরিতে ছিল ১১টা ছবি বাছাইয়ের খুব পরে। এমনি হয়তো ৩০-৩৫টা ছবি জমা পড়েছে। ভারত থেকে এবার কোন ছবি আসেনি। অ্যাওয়ার্ডপ্রাপ্ত সিনেমা ইউনিভার্সিটি অফ চাংখারপুল নিয়ে ফেস দ্য পিপলের সাথে কথা বললেন চলচ্চিত্রটির পরিচালক। বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, তো সবগুলো ইউনিভার্সিটির যে হল কালচার এবং দ্য ইউনিভার্সিটি এডুকেশনাল সিস্টেম, ওইটাকে আমরা প্লট হিসাবে নির্বাচন করে একদল যা শিক্ষার্থীদের বন্ধুত্বের গল্প এবং তাদের ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের গল্পটা বলা হয়েছে। মেইনলি যদি বলা যায়, এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিদের হল কালচার, লাইফ স্টাইল, একটি পলিটিক্যাল সিচুয়েশনের মানে পার্সপেক্টিভ। সো আর যদি মজার যে ইয়েটা বললেন, এটা আসলে পুরো মানে এটা একটা এক্সপেরিমেন্টাল ফিল্ম, এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করছি এই সিনেমাটাতে। আর এই সিনেমাটার আমরা খুবই স্বল্প বাজারে একটিমাত্র ক্যামেরা, একটিমাত্র লেন্স ইউজ করছিলাম পুরো সিনেমাটা চিত্র করার সাথে। আর এটা মূলত একটা হোমমেড সিনেমা, এটা পুরোটাই বানানো হয়েছে বাসার মধ্যে। আমরা প্রফেশনাল কোনো স্টুডিওতে সিনেমা বানানোর সময় এখন যাই পার্সোনাল ফাইন্যান্সে আমাদের নিজের বন্ধু বান্ধবরা মিলেই নিজের পার্সোনাল ফাইন্যান্সে এটা বানাইছে। অ্যাওয়ার্ড পাওয়ার পর ফেস দ্য পিপলকে অনুভূতি জানালেন এই কোরিয়ান নির্মাতা। 이 영화가 인간 초보대 알고리즘인데 그게 아주 영적으로 깊이 있고 본질적인 내용을 얘기하는 것이라 영화 중에서도 최고의 영화거든요. 거기에서 최고의 상을 받아서 아주 좋죠. 그리고 제가 이제 그 영적으로 깊이 있는 것을 사람들한테 알려가지고 자신의 내면을 개방하게 하려고 한 건데, 이 상을 받아서 사람들이 관객들이 많이 생길 것 같아서 사람들이 많이 좋아질 것 같아서 아주 기쁩니다. Next level, well done, side by side fridge.